ভাই, ভাই ওঠ, ভোর হয়ে গেছে। মা উনান ধরিয়ে দিয়েছে, উঠে পড়, না হলে কিন্তু মা এক্ষুনি এসে বকবে। দূর, আবার আজ স্কুল যেতে হবে। আমি যাব না, আমার কোনো পড়া হয়নি। সে পরে দেখা যাবে, আগে তো ঘুম থেকে উঠে দাঁত মেজে মুখ হাত ধুয়ে পড়তে বসে যা, না হলে কিন্তু মা পিঠ ভাঙবে। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে আর পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করছে। পড়ায় মন দে, ঢুলিস না, মা দেখতে পেলে শেষ করে দেবে। দিদি রে, আর কোনো উপায় নেই স্কুলে না যাওয়ার? পেট খারাপের বাহানা কর। দূর, মা ধরে ফেলবে তো। আচ্ছা, তোর স্কুলে যেতে এত ভয় কিসের রে? কোনো পড়াই কি করিসনি? না রে, শুধু পড়া নয়, বাড়ির কোনো কাজই করিনি। আজকে ছুটিটা পেলে পড়া আর বাড়ির কাজ দুটোই করে নিতাম। তাহলে আর কি করা যাবে? বাড়িতে মায়ের বকা খা আর স্কুলে গিয়ে মাস্টার মশাইদের হাতে মার খা, তারপর স্কুল থেকে আবার বাবাকে ডেকে পাঠাবে, তখন বুঝবি ঠেলা। দিদি রে, এ যাত্রার মতো বাঁচিয়ে দে না, এবার থেকে রোজ ঠিকঠাক পড়াশোনা করব। শোন ভাই, এখন একটাই উপায় আছে। কি উপায়? আমাদের বৃষ্টির দেবতাকে ডাকতে হবে, তিনি বৃষ্টি দেবেন। কিন্তু তাহলে তো তাড়াতাড়ি ডাকতে হবে, এমনিতেই 7টা বাজতে চললো। তাও ঠিক, কিন্তু বৃষ্টির দেবতাকে কিভাবে ডাকতে হয় তা তো আমি জানি না। শুধু ঠাকুমার কাছে বৃষ্টির দেবতা যজ্ঞ করে বৃষ্টি আনার গল্প শুনেছি। চল তাহলে ঠাকুমার কাছে যাই, ঠাকুমা নিশ্চয়ই একটা সুরাহা করে দেবে। ঠাকুমা, ঠাকুমা, একটা সাহায্য করতে হবে ঠাকুমা। ঠাকুমা, একটা হেল্প করতে হবে। আবার কি করলি? নিশ্চয় কোনো ঝামেলা করেছিস দুজনে, তা কিছু ভাঙলি নাকি? আরে ওসব কিছু নয়, আজ ভাই স্কুলের পড়া আর বাড়ির কাজ কিছুই করেনি, তাই ও স্কুলে যেতে ভয় পাচ্ছে। সেটা মাকে বল। মা কি শুনবে কোনো কথা? সেই তো স্কুলেই পাঠিয়ে দেবে। বৃষ্টিও তো পড়ছে না যে বলবো আজকে রেনি ডে। দয়া করে কিছু একটা করো ঠাকুমা। এ যাত্রায় বাঁচিয়ে নাও না ঠাকুমা, কোনোভাবে একবার ঝেঁপে বৃষ্টি এলেই বেঁচে যাই। ও ঠাকুমা, তুমি তো জানো কিভাবে বৃষ্টি আনতে হয়। একবার তো গল্প করেছিলে যে তোমার ঠাকুমা নাকি বৃষ্টি আনতে পারতো, তুমি তার কাছ থেকে বৃষ্টি আনার যজ্ঞ শিখেছিলে। সবই তো বুঝলাম, আমি পারিও বৃষ্টি আনতে, তাই আমি হেল্পও করতে পারি, কিন্তু তার বদলে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? কি কথা? এরকম যেন আর কোনোদিনও না হয়, ঠিক করে পড়াশোনা করা চাই, আর স্কুলের পড়া বা বাড়ির কাজ রোজ ঠিক করে করতে হবে, এই কথাটা দিতে হবে। কথা দিলাম। কিন্তু আমি কেন কথা দিতে যাব? আমি তো আমার পড়া ঠিকঠাকই করি। ওসব আমি জানি না, তুমিও আমার কাছে এসেছো, তোমাকেও কথা দিতে হবে। কি হয়েছে রে তোদের দুটোর? পড়াশুনো ছেড়ে ঠাকুমাকে বিরক্ত করছিস কেন? গিয়ে দেবো নাকি দুটোর পিঠে দুটো গরম খুন্তির বাড়ি? ও ও ও কিছু নয়, ভাইয়ের একটা অঙ্ক আটকে গেছে, তাই ঠাকুমার কাছে এসেছি। তা পড়া ছেড়ে ভাইয়ের সাথে তুই এলি কেন? ভাই তো একাই আসতে পারতো।
না না, আমারও আটকেছে ভূগোলে, তাই এলাম। তা অঙ্ক আর ভূগোল কি আমি জানি না? মিছিমিছি পড়ার জন্য ঠাকুমাকে বিরক্ত না করে আমার কাছে আসতে কি সমস্যা হচ্ছিল? হ্যাঁ বৌমা, ওরা তোমার কাছেই যাচ্ছিল, আমি দেখলাম তুমি খুব ব্যস্ত আছো, তাই আমার কাছে আসতে বললাম। ঠিক আছে, কিন্তু ঠাকুমাকে বেশি বিরক্ত করিস না। এ দিদি, ঠাকুমা যখন ছোট্ট একটা কথা দিতে বলেছে, দিয়ে দে না কথা। শুধু আমি একা কথা দিলে তো হবে না, তোকেও তো কথা দিতে হবে, না হলে ঠাকুমা হয়তো আর বৃষ্টি আনবে না। হয়তো আবার কি, দুজনকেই কথা দিতে হবে, তবেই বৃষ্টি আনার চেষ্টা করব, নচেত নয়। অসুবিধা নেই, কিছুক্ষণ ভাবনা চিন্তা করে নাও তোমরা, তারপর এসো আমার কাছে, তখন আমি বলবো কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম, ভালো করে পড়াশোনা করব। এবার বলো ঠাকুমা, কি করতে হবে? বৃষ্টি আনা তো আর ছেলে খেলা নয়, খুব কঠিন কাজ। যজ্ঞের পদ্ধতি একটু এদিক ওদিক হলেই সব শেষ। বৃষ্টি হওয়া তো দূরের ব্যাপার, উল্টে গরম পড়ে যাবে। তখন এ বছরে আর বৃষ্টি হবে কিনা সন্দেহ। সুতরাং বুঝতেই পারছো, অনেক হ্যাপা আছে এই যজ্ঞের। বলো কি? বলো কি? শুধু তাই নয়, যে বাচ্চারা খুব দুষ্টুমি করে, বাবা মার বড়দের কথা শোনে না, ঠিক করে পড়াশোনা করে না, তারা যতই যজ্ঞ করে বৃষ্টির দেবতাকে ডাকুক না কেন, বৃষ্টির দেবতা তাদের ডাকে সাড়া দেয় না। এখন জানি না তোমাদের ডাকে বৃষ্টির দেবতা আদেও সাড়া দেবেন কিনা। কিন্তু আমি তো তেমন দুষ্টুমি করি না, বাবা মা আর বড়দেরও কথা শুনি। আর পড়াশোনা? পড়াশোনা তো দিদি খুব ভালো করে করে। আর তুমি? কথা দিয়েছি তো, এবার থেকে ভালো করে পড়াশোনা করব। ঠিক আছে, সে দেখা যাবে খন। এখন একটা ফর্দ দেব, দুজনে মিলে পাড়ার পাতু মুদির দোকান থেকে ফর্দ অনুযায়ী জিনিসপত্র নিয়ে এসো। কি ব্যাপার বলুন তো মা, দুজনে মিলে পড়ার জন্য তো আপনার কাছে আসেনি, তবে কিসের জন্য আপনার কাছে গিয়ে ফিসফিস করছিল? আর বলো না, তোমার রাজপুত্রটি স্কুলের পড়া করেনি, তাই বাবু স্কুলে যেতে চাইছেন না, তাই দিদিকে নিয়ে এসেছিল আমার কাছে দরবার করতে, যাতে আমি ওদের সাথে বৃষ্টির দেবতার যজ্ঞ করে বৃষ্টি আনিয়ে দিই। বলেন কি? তা আপনি কি বললেন? কি আর বলবো, রাজি হয়ে গেলাম, কিন্তু শর্ত রেখেছি। তা কি শর্ত রাখলেন? বললাম বৃষ্টির যজ্ঞ আমি করে দেব, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো হয়ে থাকতে হবে। তা দুজনেই রাজি হয়ে গেল। তা পাঠালেন কোথায় আপনার দুই মক্কেলকে? ওই পাঠালাম পাতুর দোকান থেকে আমার পান খাওয়া সরঞ্জাম কিনে আনতে। আপনিও পারেন মা, বাছাধনরা এবার বিপদে পড়ে ঈশ্বরের নাম করছে। তবে মা, এত কিছুর মধ্যে একটা ব্যাপার না আপনার খেয়ালে আছে না ওদের খেয়ালে আছে। কি ব্যাপারটা বলো তো বৌমা? মা, আজ তো এমনিতেই স্কুল ছুটি, আজ তো রবিবার। দাও দেখি। টুম্পা, মা, এটা কোনো যজ্ঞের ফর্দ? আমরা কি করে বলবো? পুজো যজ্ঞ সবই তো ঠাকুমা করে, ঠাকুমা ফর্দ পাঠালো, তাই আমরা নিয়ে এলাম, এর বেশি কিছু জানি না। আচ্ছা, বুঝলাম। পদারে,
দিয়ে দে তো মহাযজ্ঞের জিনিসপত্রগুলো। এবার আমরা সবাই ছাদে যাব। বৌমা, আমি বাচ্চাদের নিয়ে একটু ছাদে যাচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। আপনারা ছাদ থেকে কাজ মিটিয়ে নেমে আসতে আসতে আমার জলখাবার হয়ে যাবে, আর ওদের বাবাও ক্ষেত থেকে চলে আসবে। আকাশের পরিস্থিতি বেশ ভালো, আজ বোধহয় আর বৃষ্টি হবে না। এ যজ্ঞ অন্যান্য যজ্ঞের মতো নয়, এতে আগুন জ্বালাতে নেই। কেন ঠাকুমা? কেননা আগুন জলের বিপরীত, তাই আগুন জ্বালালেই জল ভরা মেঘ পালিয়ে যাবে, তাই এই যজ্ঞের আগুন জ্বালালে চলবে না। তাহলে কিভাবে করতে হবে এই যজ্ঞ? এ যজ্ঞের প্রধান পান খেতে খেতে মন্ত্র বলবে, আর সঙ্গীরা একসাথে সেই মন্ত্রটা আবার বলবে। ব্যাস। আমরা পান খাবো না? একদম না, ছোটরা পান খেয়ে মন্ত্র বললে দেবতারা রাগ করবেন। আমি বলবো, তারপর তোমরা একসাথে বলবে, ঠিক আছে? বলো, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। বলো, এবার তোমরা বলো। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ধানের মধ্যে পোকা, সবাই আমরা বোকা। ধানের মধ্যে পোকা, সবাই আমরা বোকা। আবার প্রথম থেকে বড় পুরোটা। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ধানের মধ্যে পোকা, আমরা সবাই বোকা। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ধানের মধ্যে পোকা, আমরা সবাই বোকা। বাহ বাহ, খুব ভালো। এটা এবার টানা 10 বার বলো, না থেমে। বৃষ্টি পড়ছে মা, বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে। আজও স্কুলে রেনিডে হয়ে যাবে। এসে গেছিস? গরম গরম খিচুড়ি করেছি, খেয়ে নে। মা, আপনিও খেয়ে নিন। মা, আজ কিন্তু শুধু শুধু স্কুলে যাব না আমরা। সে তুই চাইলেও আমি আজ তোকে স্কুলে যেতে দিতে পারতাম না। কেন মা, আজ কি? কারণ আজ তো রবিবার। ঠাকুমা, তাহলে এমনি এমনি আমরা এত কিছু করলাম? ও সব আমি জানি না। আমায় যজ্ঞ করে বৃষ্টি আনতে বলেছিলে, আমি কিন্তু বৃষ্টি এনে দিয়েছি। এবার থেকে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে থাকতে হবে। হ্যাঁ, বলো কি?